সবাইকে জানাই জয় শ্রীরাম। আজকে হচ্ছে বজরংবলী পুজো আর রামনবমী। তো সবাইকে জানাই শুভ সকাল। বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌনীতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আমি এদিকে হাফ আলপনা দিতে আমি চলে গেলাম। তখন তার বাকি আলপনাটা আমার শাশুড়ি মা দিয়েছে, তো ওইটাই বলছিলাম। তো এদিকে বাবুসোনা আছে। আজকে সবাইকে একদম সকাল সকাল উঠে গেছে। উঠে পরে বাবুসোনাকে স্কুল আজকে নেই, আর ছুটি, একদম সব কিছুই ছুটি, স্কুল টিউশন সব ছুটি। তো একদম সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে, তাও টাইম একদম 11টার মতন বেজে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছি একদম রোদে আমি বসে আছি, আর এদিকে সব ঠিকঠাক রেডি করে আর আমরা চলে যাব পুজো, মানে ঝান্ডাটা পুজো করিয়ে নিয়ে আসবো। আর এদিকে তোমার দাদাভাইয়ের সঙ্গে গল্প করছিল, ও ঠিক করছিল, একটা পর্দা দিচ্ছিল। তো এদিকে দেখিয়ে দিচ্ছে, এই যে ধুয়ে দিয়েছে। তো এদিকে বাঁশটা একদম ধুয়ে রেখে দিয়েছে, আর এই যে আলপনা দেওয়া হয়েছে, কিছুটা আমি দিয়েছি, আর হাফ যে লেখাগুলো আছে সেগুলো মা করেছে। এই যে মা দিয়ে চলে গেছে। তো কেউ খারাপ কমেন্ট করবে না, আমরা প্রতি বছর ছাদেই দিই। আর এই যে বেশিরভাগ লোক ছাদেই দেয়। আমাদের নিচে যেহেতু তুলসী থান নেই, তো নিচে দেওয়া হয় না, ছাদেই দিই। যখন তুলসী থান হবে তখন তুলসী থানেই দেবো। তো এই যে চলে এসেছি পুজো দিতে বন্ধুরা। তো এখানে এই যে গেটে আমাদের যারা লোকাল থাকে তারা নিশ্চয়ই জানবে। তো আমাদের এখানে একটা মানে মোড়, মানে জিমারি গেট বলি আমরা। তো গেটে এখানে একটা বজরংবলী মন্দির আছে। তো ওখানে আমরা আজ 5 থেকে 6 বছর এখানে পুজো দিচ্ছি। তো এখানে পুজো না দিলে ভালো লাগে না। তো এই যে পুজো দিতে চলে এসেছি। তো তোমার দাদা ভাই পুজো দেবে, আমি জাস্ট এসেছি, আমি শুধু পুষ্পাঞ্জলি দেবো। আর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা শরবতও দিচ্ছে। তো বাবুসোনা খুব জল ডিস্টার্ব হয়ে গেছিলো, তাই আমি ভালোই হলো, চল খেয়ে নিবি। তো এদিকে পুষ্পাঞ্জলি দিয়ে আমি বেরিয়ে গেছি, আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে। এইটুকু মন্দিরটা খুব ছোট না, খুব বড় না, মাঝারি সাইজে। তো ভিড় হয়েছে বলে আমি বেরিয়ে এসেছি কিছুটা ভিডিও করার জন্য। আর এদিকে তোমার দাদাভাই পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছে, তো ধূপ দেখিয়ে দিচ্ছে। তো অন্যদিন এসে ফুল টুল দিয়ে আর দিয়ে পুজো করে, তো এখন ফাঁকা নেই বলে এখন ওরকম পুজো দিয়ে দিবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ভয়েস দিতে দিতে আমি শুক করছি। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কারণ 3-4 দিন ধরে মানে মাথা দিচ্ছি, তো তার জন্য ঠান্ডা লেগে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি বাসগুলো আছে। তো এই যে বাসগুলো দাঁড়িয়ে মানে রাখিয়েছে, সেই বাসগুলো গাঁদবে, আর যেগুলো পুরোনো আছে সেগুলো সাইডে রেখে দেবে। তো এখনও পর্যন্ত ভিড় হচ্ছে, এখন প্রায় 12টা 12:30 মতো বাজছে বন্ধুরা, অনেকটা টাইম হয়ে গেছে। তো এইখানে আমি বললাম এই নিচেই গেঁদে দাও, তো নিচেই গেঁদে দিচ্ছে। এই যে নিচে আমি দেখিয়ে দেবো, নিচে গেঁদে দিচ্ছে। তো এই বাসগুলো উঠিয়ে দেবে, পুরোনোগুলো, আর নতুন লাগিয়ে দেবে, নতুন যেগুলো আছে সেগুলো। আর এই যে বাবুসোনার মন্দির ঢুকলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে। আর এই যে আমি কথা বলতে বলতে এই যে বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে এই যে এটা লাগিয়ে দিয়েছি, কারণ প্রচুর পরিমাণে রোদ বন্ধুরা। তার সুদ্ধা তোমার দাদাভাই প্রচুর পরিমাণে ঘেমে গেছে, কারণ খুব গরম। এদিকে হালকা ছাওয়া করেছে, কিন্তু খুব প্রচুর পরিমাণে রোদ। এই যে কখনো রোদ কখনো ছাওয়া করছে। আর এই যে ঝান্ডাগুলো এনেছি, এই যে এইগুলো গাড়িতে লাগাবার জন্য, এইগুলো পুজো করিয়ে নিয়ে এসেছি, জাস্ট ঠেকিয়ে নিয়ে এসেছি গাড়িতে লাগাবার জন্য। আর এখানে সব কিছু মোটামুটি সাজিয়ে দিয়েছে, ঘরে যা টুকটাক জিনিস থাকে সেগুলো আমি দিয়ে সাজিয়ে দিয়েছি, তারপর দিয়ে। তো এদিকে পুজোটা তোমার দাদাভাই দেবে, তো প্রতি বছর তোমার দাদাভাই দেয়। তো এই যে আর এইগুলো পুরো ভ্যাঁজ লেগে গেছে বন্ধুরা, যেহেতু একটা একটা করে সিঁদুর দিচ্ছিলো তোমার দাদাভাই, তো মানে ভ্যাঁজ লেগে গেছিলো সুতোটা। তো ওইগুলো ক্যামেরাটা অফ করে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি।
তো আমাকে জিজ্ঞেস করছে যে ভালো পাতাটা কেন দাওনি। তাই আমি বললাম উপরে 5টা পাতা দিয়ে দাও, নিচে 3টে ছিঁড়ে ফেলে দাও। তো এই যে ওগুলো আস্তে আস্তে আমি ক্যামেরাটা অফ করে ছাড়িয়ে নিচে পুরো ভ্যাঁজ লেগে গেছিলো বন্ধুরা। তো এই যে তোমার দাদাভাই এটা লাগিয়ে দিচ্ছে, আম পল্লবটা লাগিয়ে দিচ্ছে, একটু বেঁধে দিচ্ছে ভালো করে। তাও নিচটা একটুকু দেখতে পাচ্ছ জট বেঁধে আছে, তো ওইটা ছাড়াবার চেষ্টা করছে তোমার দাদাভাই। তো যাক ছেড়ে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি করবার চেষ্টা করছি, কারণ প্রচুর পরিমাণে রোদ দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এরকম করে আমাদের প্রতি বছর পুজো করে তোমার দাদাভাই। আর ঝান্ডাটা আমি বলছিলাম একবার পরিয়ে নাও, ভালো করে বেঁধে দাও। তো কিছুটা আমি হেল্প করে দিচ্ছি, খুব বেশি যে হেল্প করেছি তা নয়, কিছুটা হেল্প করে দিচ্ছি, পুরোটাই তোমার দাদাভাই করেছে। আর আমার ভয়েসটা আজকে একটুকু অসুবিধা হচ্ছে দিতে। তো এই যে মুখের মধ্যে আম পল্লবটা বেঁধে দেবে একদম মাথার উপরে। আর এই যে দেখিয়ে দিচ্ছি পতাকাটা এইরকম নিয়েছি। তো রাম, সীতা, লক্ষ্মণের ছবি দেওয়া আছে, রাম মন্দিরের ছবি দেওয়া আছে, আর তার পাশে বজরংবলীর ছবি দেওয়া আছে। তো এরকমই আমি প্রতি বছর নিয়ে আসি অরেঞ্জ কালারে। এক বছর লাল নিয়ে এসেছিলাম, তো লাল তুলসী থানে দেওয়া হয়, যেহেতু এটা ছাদের উপর লাগাবো বলে অরেঞ্জটা নিয়ে এসেছি। এক বছর ঘন্টাও লাগিয়েছিলাম, তো তখন ব্লগ করতাম না। তো এই যে ব্লগ করছি বলে একটু শেয়ারও করছি তোমাদের সঙ্গে। তো এইদিকে মোটামুটি তোমার দাদাভাই এবার পুজোয় বসবে, আর আসনটা আমি বললাম এনে দিচ্ছি, তো তোমার দাদাভাই আর বললো আনতে হবে না, এই গামছাটাই পেতে দাও। তো ওই যে এটা উপরে বসেই ও পুজো করে নেবে। আর এবার ভালো করে বেঁধে নিচ্ছে, নিচে ভালো করে বেঁধে নিল। বাঁধার পর এই যে পুজো স্টার্ট করে দিয়েছে, কারণ ঝটপট করে পুজো করতে বলছে, কারণ খুব টাইম হয়ে গেছে আর রোদ প্রচুর পরিমাণে দিচ্ছে, অসুস্থকর লাগছিল। তো এদিকে নারকেলটা ফাটিয়ে ওই জলটা করে দিয়েছে, সব ঠেকিয়ে দিয়েছে বজরংবলীকে। আর এদিকে পুজো করে নিচ্ছি, তোমার দাদাভাই যেমন জানে তেমনি করছে। তো এই যে পুজো করে নিচ্ছে। দাঁড়ো ওইটা যা ফুলে সাজিয়ে দাও, ফুলে সাজিয়ে দাও, এমনি চললে এটা ধরাই যাবে না। দিয়ে দাও, এটা পূজার ফুল, ওটা কোন পূজা করে নিয়েছে? চলে অল্প ছেড়ে দাও। তো এদিকে পুজো কমপ্লিট হয়ে আমি নিচে চলে যাচ্ছি সব কিছু নিয়ে। আর থালাটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো, সরি ঠান্ডা বলছিল, প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো, তাই ঝুড়িটা উপরে নিয়ে নিলাম। আর এই যে ঝান্ডাগুলো নিয়ে বলছিলাম যে ওগুলো লাগিয়ে দাও গাড়িতে। তো চলো বন্ধুরা, ঝান্ডা নিয়ে আসি গা, আর বেঁধে দাও, কমেন্ট করবে অবশ্যই কেমন হচ্ছে ভিডিওটা। আর একবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি বন্ধুরা। তো তোমার দাদাভাই হট করে ফোন করে বললো যে প্রসাদগুলো দিয়েছে। তোমার দাদাভাই কিন্তু পুজো দিয়ে ও ডিউটি চলে গেছিলো, তাই অত তাড়াতাড়ি করে বলছিলাম করতে, আর এত রোদের মধ্যে ওকে ডিউটি যেতেই হবে। তো এদিকে আমি প্রসাদটা রেডি করে নিচ্ছি, মানে প্রসাদটা দেবো বলে সবাইকে। তো 3-4টে বাড়ি আছে, তো 3-4টে বাড়ির মধ্যে আমি দিয়ে দেবো প্রসাদ। তো মিষ্টি বলতে কিছু ছিল না, তো লাড্ডু দিয়েছে অল্প, আর কটা নুপুরদানা দিয়ে দিলাম, মানে একটু মিষ্টান্ন দিতে হয়, তার জন্য একটু দিয়ে দিলাম, বাতাসা ছিল না বাড়িতে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে প্রসাদ, আমি দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, তো এখন সন্ধ্যাবেলা সবাইকে প্রসাদ দিতে যাব। তো একদম খুব সামান্য প্রসাদ, একদম অল্প অল্প করে সবাইকে দিয়ে দিয়েছি, তো ভাগ করে নিয়েছি, এবার সবাইকে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা দিয়ে আসি।
প্রসাদ দিয়ে এসে বাবুসোনাকে খাইয়ে আমি বাবুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ খুব ছটফট করছিল বাবুসোনা। তো এইদিকে মা আমাকেও, আর মা নিজের, মা আর আমার দেওরের, তোমার দাদা ভাইয়ের সবার একসঙ্গে খাবার রেডি করে দিয়েছে। তোমার দাদা ভাই ডিউটি থেকে চলে এসছে। তো রাত্রে খাবার হচ্ছে, দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, কুমড়োর তরকারি আর হচ্ছে লাউ পোস্ত, একটু আলু সিদ্ধ আর লুচি। তো আজকে আমি দুপুরবেলা খাইনি, একবারে দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলায়, আর শরীরটা প্রচুর পরিমাণে খারাপ লাগছিল বন্ধুরা, জানি না কেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা, চলো আজকের মতন এই পর্যন্তই। পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো সবাইকে জানাই শুভেচ্ছা। জয় শ্রীরাম। রাম মন্দিরে উদযাপন, ওইখানে তো খুব বড় উৎসব হচ্ছে। আমাদের ছোটোখাটো বাড়িতে পুজো করেছি, তো আরেকবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আর রামনবমীর জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে।